পুরুলিয়া কিষাণ ক্ষেত মজদুর কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন। সোমবার পুরুলিয়া জেলার রাঘবপুর মোড় সংলগ্ন কিষাণ ক্ষেত মজদুর জেলা কমিটির কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা কিষাণ ক্ষেত মজদুর সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নানা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার সবকটি আসনে জয়ের লক্ষ্য নিয়েই দল এগোবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজদুর সভাপতি প্রসেনজিৎ মাহাতো, ব্লক সভাপতি শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো, সমাজসেবী বাবুন রজক সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী। আজকে আমাদের পুরুলিয়া জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী জন্মদিবস হিসাবে আমরা কেক কেটে উদযাপন করলাম। শুধু কৃষকদের জন্য নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ প্রত্যেকটা শ্রেণীর কাছে মমতা ব্যানার্জি একটা উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের অভিষেক ব্যানার্জি প্রত্যেকে যেভাবে কাজ করে চলেছেন বাংলার জন্যে, কৃষকদের জন্যে, কৃষি যন্ত্রপাতি, ফার্টিলাইজার, বিভিন্ন রকম যে কৃষকদের ঋণ, কৃষকদের জন্য সারা ভারতবর্ষে আমি মনে করি কোনো রাজ্যে এখনো পর্যন্ত এই ধরনের মানবিক মুখ্যমন্ত্রী দেখা যায়নি। কৃষক ভাতা থেকে শুরু করে কৃষক বন্ধু এককালীন 2 লক্ষ টাকা থেকে শুরু করে আপনার সবথেকে বড় বিষয় আপনারা জানেন, সারা ভারতবর্ষে একটা কথাই বলে দিতে পারি, একটা কথা, যে কৃষক বিমা, যে বিমাটা, সেই বিমা সারা ভারতবর্ষে গভর্নমেন্ট মমতা ব্যানার্জি একমাত্র নিজের সরকারের টাকা দিয়ে সেই বিমা টাকা দেন উনি। কৃষকদের একটা পয়সাও বিমার জন্য খরচা করতে হয়নি। এই জন্য যে কিষাণ যে বিমা, সেই বিমা জন্য মমতা ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ জানাই। কোনো মুখ্যমন্ত্রী এরকম বিমা দেন না ফ্রিতে, যে কৃষকদের চাষিদের জন্য যে বিমা, কৃষকদের জন্য যে সহযোগিতা, এই জন্য কোনো মুখ্যমন্ত্রী সহযোগিতা করেন না। কৃষকদের একটাই বার্তা দেব যে মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেছেন আপনি দেখুন, যারা প্রতিশ্রুতি দিয়েছে 14 সালে যারা এসেছিল, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা ইলেকশনে, তারা পরিযায়ী শ্রমিকের মতন এসেছে গেছে, তারা হেলিকপ্টার এসেছে, তারা দিনে এসে রাতে গেছে, বিভিন্ন সময়ে গেছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করেনি। কিন্তু মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী, যিনি যেটা বলেছেন সেটা করেছেন, একমাত্র নেত্রী। তাই প্রত্যেকটা জনগণকে আমরা বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে যিনি আপনাদের পাশে আছে, যিনি আপনাদের কাছে আছে, আপনাদের সুসময়ে আছে, অসময়ে আছে, যাদের ছাত্র যুব থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যিনি ভাবেন, তিনিই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। আমি মনে করি যে এই ইলেকশনে, যে ইলেকশন আসছে, যে ভোট আসছে, সেই ভোটে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে উনি আসবেন, এইটুকুই আমি বলতে পারি কিষাণ ক্ষেত মজুরি জেলা সভাপতি হিসাবে। আজকে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা জননেত্রী, আন্দোলনের মূল নেত্রী মমতা ব্যানার্জি, তার জন্মদিন পালন করছি। আপনারা সবাই জানেন, সিপিএমের মতো একটা 34 বছরের পার্টিকে উনি আন্দোলনের মাধ্যমে পরাজিত করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার উন্নয়নের দিকে আজকে উনি হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের জন্য। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব থেকে শুরু করে আমাদের পুরুলিয়াবাসী, আমাদের যারা জঙ্গলমহলের বাসিন্দা, তাদের জন্য সমস্ত রকমের উন্নয়নের কাজ উনি করছেন। আমরা উন্নয়নের পাঁচালী গ্রামে গ্রামে প্রচার করছি মমতা ব্যানার্জির নির্দেশ মতো। আজকে আমরা একটাই কথা বলবো, এই জন্মদিনে আমরা শপথ নিয়ে বলছি, আগামী বিধানসভা নির্বাচনে
এই উন্নয়নের পথ দিয়েই আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা আসবো এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হব। আমি সবাইকে আজকে যারা আমাদের সঙ্গে আছেন, শান্তিরাম মাহাতো, প্রসেনজিৎবাবু, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী দিন আমরা পুরুলিয়া জেলায় যাতে 9টা বিধানসভায় জিততে পারি তার আশীর্বাদ ওনার আমাদের মাথায় হাত থাকবে, এইটুকু আশাবাদী। এইটুকু বলে আমি ছোট্ট বক্তব্য আমার শেষ করছি। আজকে আমরা পুরুলিয়া কিষাণ ক্ষেত মজুরের জেলা পার্টি অফিস থেকে আমাদের দলনেত্রী তথা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করছি এবং এই মমতা ব্যানার্জির দৌলতে আমরা পুরুলিয়া জেলায় অনেক কিছু পেয়েছি। তার মধ্যে আছে আমাদের একটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, যেমন আছে ইউনিভার্সিটি, যেমন আমাদের ITI কলেজ, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, এগুলো আমরা পেয়েছি। জঙ্গলমহলে আমরা নানা রকম মানে এখনো পর্যন্ত যে ফ্যাসিলিটিগুলো আমরা জঙ্গলমহলে পাই সেগুলো হচ্ছে যেমন নানা রকম সিভিক আছে, হোমগার্ড আছে, আবার বিভিন্ন ধরনের বার্ধক্য ভাতা থেকে নানা রকম মানে আমাদের জেলা সভাপতি উনি ভালো করে ব্যাখ্যা করে বললেন। তাছাড়া আমাদের রেশনের চাল, এইসব আমাদের যে কোনো জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পাচ্ছি আর কি। ফলে হচ্ছে আমরা জঙ্গলমহলবাসী আমরা যেভাবে উপকৃত হয়েছি এবং আরও যদি আমরা মমতা ব্যানার্জিকে পাই এবং আমরা জঙ্গলমহলবাসী চাইছি যে আগামী 26-এ আমরা জেলা কিষাণ ক্ষেত মজুরের পক্ষ থেকে তথা আমাদের জেলা সভাপতি বিস্তারিত বললেন এবং সবাইকে আমি অনুরোধ করব যে আগামী 26-এ আমাদের 9টায় আমরা আসন পাবো এবং চতুর্থবারের মতো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি হবেন এই আশা। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।